বিরোধী চলমান বিক্ষোভে আবারও ৬০ জনের বেশি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থী সহ বিরোধী দলের নেতাকর্মীরা আটককৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ করলে তাদেরকে আটক করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষও বাধে। দেশটির চলমান পরিস্থিতি নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট মাদুরোর পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ থেকে এখন পর্যন্ত ৩ শতাধিক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃতদের মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। দেশের বর্তমান পরিস্থিতিতে আমি আতঙ্কিত। আগামী ২০ বছর পর দেশের কি অবস্থা দাঁড়াবে জানি না, তবে আমরা এ থেকে পরিত্রাণ চাই। মাদুরো দেশের জনগণের কথা না ভেবে স্বেচ্ছাচারিতা করে যাচ্ছে। শান্তি প্রতিষ্ঠার জন্য তার শিগগিরই পদত্যাগ করা উচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও ইট পাটকেল নিক্ষেপ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে চলমান পরিস্থিতি মোকাবেলায় মাদুরোর দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন কলম্বিয় প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার চলমান পরিস্থিতিতে মাদুরোর উদাসীনতাকে সমর্থন জানাতে পারছি না। তার সঙ্গে আমার বৈঠকের কথা ছিল, কিন্তু আমাকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় আমি তা প্রত্যাহার করেছি। আমি মনে করি চলমান এই পরিস্থিতির সুরাহা হওয়া প্রয়োজন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ এনে এপ্রিল মাস থেকে হাজার হাজার মানুষ তার পদত্যাগের দাবি করে আসছে। এখন পর্যন্ত চলমান বিক্ষোভে ৮০ জন নিহত হয়েছেন। দেশটিতে অর্থনৈতিক মন্দা, খাদ্য ও ওষুধ সংকটে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তবে মাদুরোর অভিযোগ, বিদেশি শক্তি তার সরকারকে উৎখাতে বিরোধীদের নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশটির সংবিধান পরিবর্তনের মাধ্যমে এর নিরসন ঘটবে বলে মনে করেন তিনি। আফরিন জেরিন, সময় সংবাদ।